মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে তাকে খুশি করতে কোনো চেষ্টার ত্রুটি রাখেনি ভারত। নির্বাচনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য বড় ধরনের বিনিয়োগের সুযোগ তৈরির ঘোষণা দিয়েছিলেন। তবে এত উদারতার পরেও ট্রাম্পকে নিজেদের পক্ষে টানতে পুরোপুরি ব্যর্থ দিল্লি। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি, দেশ থেকে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো কিংবা পাকিস্তান ইস্যু, কোনো ক্ষেত্রেই ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভারতের জন্য প্রত্যাশিত সমর্থন মেলেনি। এই প্রেক্ষাপটেই ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্য ফের উদ্বেগ বাড়িয়েছে ভারতের নীতি নির্ধারক মহলে। দোহায় আন্তর্জাতিক সম্মেলনে এক বক্তব্যে ট্রাম্প স্পষ্ট করে বলেন, তিনি চান না অ্যাপল ভারতে পণ্য উৎপাদনের কারখানা গড়ে তুলুক। মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের সিইও টিম কুককে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, টিম কুক আমার বন্ধু। আমি তাকে বলেছি, তুমি চীনে যত কারখানায় বানাও না কেন আমরা সেটা মেনে নিয়েছি, কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টা আলাদা। আমি চাই না তুমি ভারতে কারখানা বানাও, কারণ ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্ক ধার্যকারী দেশগুলোর মধ্যে অন্যতম। ভারত তাদের নিজেরটা নিজেরাই সামলাতে পারবে। বর্তমানে বিশ্বজুড়ে উৎপাদিত আইফোনের প্রায় 15% তৈরি হচ্ছে ভারতের মাটিতে। 2024-25 অর্থ বছরে শুধু ভারত থেকেই আইফোন রপ্তানি হয়েছে 1.5 লাখ কোটি টাকার বেশি। অনেকের মতে এটি একটি কৌশলগত পদক্ষেপ। চীন থেকে আমদানিকৃত পণ্যের উপর যুক্তরাষ্ট্রে যে বিপুল ট্যারিফ আরোপ হচ্ছে তা এড়ানোর জন্যই ভারতকে ব্যবহার করছে অ্যাপল। তবে যুক্তরাষ্ট্রে এত দ্রুত বিশাল আকারের উৎপাদন পরিকাঠামো গড়ে তোলা বাস্তবসম্মত নয়। তাছাড়া সাপ্লাই চেইন পুনর্গঠনে খরচ হবে $1000 কোটি। ফলে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে উত্তেজনা তৈরি হলেও অ্যাপল তাদের ভারতভিত্তিক বিনিয়োগ পরিকল্পনায় এখনও কোনো পরিবর্তন আনবে না, এমনটাই মনে করছে বাজার বিশ্লেষকরা। MR আকাশ, আজকাল।